আর কয়েক বছরের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আশীর্বাদ না অভিশাপ এই ব্যাপারে রচনা লিখতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ভালো ভালো দিক তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে একটা খতরনাক উদাহরণ দিই। চায়নাতে যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে বেশ কিছু ফিচারকে বন্ধ করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। কি না, স্টুডেন্টরা পরীক্ষার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করছে নকল করার জন্য, মানে টুকলি করার জন্য জাস্ট। সো বুঝতে পারছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভালো দিকে লাগালে সেটা ভালো কাজ করবে, আর খারাপ দিকে লাগালে সেটা কি না কি করতে পারে। তবে এআই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারবে না, ওটার জন্য তোমাদেরই হাত লাগাতে হবে বস। এখনই সাবস্ক্রাইব করো, ঘন্টিটা বাজিয়ে দাও, আর এই ধরনের টেক আপডেট যাতে অন্যরাও পেয়ে যায় অন্য বন্ধুদের সাথে শেয়ারও করে দিও বস। আজকে অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। ইন্ডিয়াতে যারা ভোডাফোন ব্যবহার করছো না তাদেরকে বলবো ভাই আস্তে আস্তে সরে যাও, কারণ ভোডাফোনের অবস্থা রীতিমতো টলমলে। এপ্রিল মাসেও ভোডাফোন প্রায় 6 লাখ 6.5 লাখের আশেপাশে কাস্টমার হারিয়েছে, মানে অন্য জায়গায় শিফট করে গেছে লোকজন। আর অলরেডি ভোডাফোন তার ফিনান্সিয়াল উইকনেস নিয়ে ভুগছে। সো যখন তখন ভোডাফোন শাটডাউন হয়ে যেতে পারে। আরে বস, এই খবরটা এখনো জানো না? অ্যাপেল iOS 26 লঞ্চ করে দিয়েছে। আর এটাও তোমরা জানো না হয়তো, iOS 26 এর ইন ডিটেলস ভিডিও অলরেডি আমরা দিয়ে দিয়েছি। একবার যারা আইফোন ইউজার আছো বা স্যামসাং লাভারদের পোক করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটা দেখে শেয়ার করে দিও। যাই হোক, iOS 26 কোন কোন ফোনে স্টেবলভাবে রোল আউট হবে তার একটা লিস্ট সামনে চলে এসেছে। মোটামুটি আইফোন SE 2020 ভার্সন, এছাড়াও আইফোন 11 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনের পর থেকেই মোটামুটি iOS 26 পাওয়া যাবে। যদিও এই যে আপডেটটা সেটা কিন্তু বেটা ডেভেলপার প্রিভিউ, মানে সবার জন্য নয়। তোমার যদি প্রাইমারি আইফোন হয় ইউজ করার দরকার নেই, তোমরা টেস্টিংয়ের জন্য ইউজ করতে পারো, নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অনেক বাগস রয়েছে। আর বাদবাকি জানার জন্য ডিটেলস ভিডিওটা দেখে নিও। অ্যাপেল iOS লঞ্চ করে দিল, তাহলে অ্যান্ড্রয়েড কি বসে থাকবে? গুগলও অ্যান্ড্রয়েড 16 এর অফিসিয়াল ভার্সন আজকে লঞ্চ করে দিয়েছে। মোটামুটি গুগলের পিক্সেল ট্যাবলেট, পিক্সেল 4 লাইন সিরিজ এবং 876 এই কয়েকটা সিরিজের ওপর গুগল অ্যান্ড্রয়েড 16 এর বেটা নয় একদম স্টেবল আপডেট রোল আউট করে দিয়েছে। মোটামুটি এই বছরে যে দুটো ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট লঞ্চ করবে, একটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9500 আর একটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite 2। আমরা বরাবর দেখে এসেছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ চিপসেট লঞ্চ করার পর মিডিয়াটেক তাদের ফ্ল্যাগশিপ চিপসেটটা লঞ্চ করে, তারপরে আমরা কম্পেয়ার করি যে মিডিয়াটেক এগিয়ে গেল না কোয়ালকম এগিয়ে গেল। কিন্তু এই বছরে শোনা যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9500 চিপসেট দিয়ে স্মার্টফোন আগে লঞ্চ হবে, তারপরে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite 2 আসবে। ভিভো তাদের অনলাইন সেন্ট্রিক পাওয়ারফুল ডিভাইস ভিভো T4 আলট্রা লঞ্চ করে দিয়েছে। দামটা নিতান্তই কিন্তু কম নয়। দামটা ভেবেছিলাম আমি 30,000-এর নিচে আসবে, তাহলে সেটা ভ্যালু ফর মানি ডিভাইস হতো, পাওয়ারফুল ডিভাইস হতো, কিন্তু এটার দাম প্রায় 34,000 রুপি। এটা কিন্তু অফারের দাম, অফার ছাড়া প্রায় 36 বা 37,000 রুপি। তো সেদিক থেকে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300 চিপসেট রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5X র্যাম রয়েছে, 6.67 ইঞ্চির 1.5K এর একটা কার্ভ মানে কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড 15 এর আপডেট, 3+4 বছরের অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়া হবে। মোটামুটি বেশ ভালো দেখতে লাগছে, তবে 30,000-এর নিচে দাম হলে বেটার হতো, একটু ওভার প্রাইস। যাই হোক, এর পাশাপাশি ভিভো আর আইকিউর তরফ থেকে একটা মোটামুটি মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোন এনলিস্টেড হয়েছে, যেখানে 8000 mAh এর ব্যাটারি রয়েছে। হতে পারে এটা iQOO Z10 সিরিজের আন্ডারে কোনো একটা স্মার্টফোন বা ভিভো T4 এর আন্ডারে আরেকটা কোনো স্মার্টফোন। মোটামুটি 15 থেকে 20,000 বা 25,000 রুপির মধ্যে লঞ্চ হবে। যাই হোক, ভিভো T4 আলট্রার সাথে আরেকটা স্মার্টফোন লঞ্চ হয়েছে, মোটোরোলা 860। দাম রাখা হয়েছে 25,999 রুপি। এটাও এক্সাইটিং কিছু নেই। মোটোরোলা 860 সিরিজের বিভিন্ন স্মার্টফোন আমরা মানে অলরেডি রিভিউ করেছি, 860 Pro, 860 Fusion। সো এই ফোনগুলোর মতোই একটু 19-20 রয়েছে। যাই হোক, সব থেকে বেটা ভ্যালু ফর মানি লেগেছে মোটো 860 Pro। আমার মনে হয় 26,000 টাকা দিয়ে এটা কেনার থেকে 29,000-এর 860 Pro নেওয়াটা বেটার হবে। আর এতদিন ধরে আমরা যে ফোনটা নিয়ে আলোচনা করছিলাম, নাথিং ফোন 3, সেই ফোনটার অবশেষে ফার্স্ট লুক সামনে চলে এসেছে। দেখতে বেশ কিছুটা ইউনিক লাগছে, তবে এবার নতুন লিক বলছে এবারে পেছনে কোনো রকম গ্লিপ লাইট ইন্টারফেস ডিজাইন থাকবে না। তবে ক্যামেরার যে হাউজিংটা সেটা খুবই আমার কাছে আগলি দেখতে লাগছে। তোমাদের কেমন লাগছে একটু ফিডব্যাক শেয়ার করো। আর ফোনটার সব থেকে বড় কাটা হতে পারে ফোনটার দাম। বলা হচ্ছে প্রায় 70,000 রুপি দাম হবে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট থাকবে, মানে একদম ফ্ল্যাগশিপ, প্রপার ফ্ল্যাগশিপ নাথিংয়ের পক্ষ থেকে। সদ্য রিয়েলমি 14 সিরিজের স্মার্টফোনগুলো লঞ্চ হলো, এখনও 6 মাস কাটেনি। ইতিমধ্যে রিয়েলমি 15 সিরিজ মানে রিয়েলমি 15 Pro আর Pro Plus-কে নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। রিয়েলমি 15 Pro যে স্মার্টফোনটা তার একটা ফার্স্ট লুকও সামনে এসেছে। আমি জানি না এটা অরিজিনাল লুক না এটা মডিফাইড লুক, পেছনে গ্লিপ লাইট দেখা যাচ্ছে
যাচ্ছে, অবভিয়াসলি নাথিংকে কপি করা তো মনেই হচ্ছে। কিন্তু হ্যাঁ, এবার শুধুমাত্র রিয়েলমি 15 প্রো প্লাস যে ফোনটা হবে সেখানে টেলিফটো সেন্সার যেমন থাকছে, 15 প্রোতেও নাকি টেলিফটো সেন্সার থাকবে। মানে রিয়েলমি আস্তে আস্তে ভুলগুলোকে শুধরে নিচ্ছে। স্যামসাংয়ের খবরে যাওয়ার আগে ছোট্ট করে পোকোর খবরটা দিয়ে দিই। পোকো F7 এই মাসেই লঞ্চ হচ্ছে, 100% কনফার্ম। বাদ বাকি স্পেসিফিকেশন তোমাদের সামনে দিলাম। 30,000 রুপির নিচে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S এলিট বা 8S Gen 4 যেটা হয় সেই চিপসেটটা থাকবে। মোটামুটি বেশ পাওয়ারফুল গেমিং সেন্ট্রিক ডিভাইস যারা খুঁজছো তাদের সাথে। ক্যামেরাতে অনেক কম্প্রোমাইজ থাকবে, বেশ কিছু জায়গায় কম্প্রোমাইজ থাকবে। ফোনটা লঞ্চ হোক, তারপরে দেখা যাবে আদপে ফোনটা কেমন হলো। আর স্যামসাংয়ের একটা ভালো খবর রয়েছে, একটা হতাশ করার মতো খবর রয়েছে। ভালো খবরটা এটাই, স্যামসাং গ্যালাক্সি A36 স্মার্টফোনটা বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। 15 থেকে 18,000 রুপির মধ্যে লঞ্চ হবে, যেখানে এখনও পর্যন্ত শোনা যাচ্ছে এক্সিনোসের চিপসেট থাকবে। এক্সিনোসের 1480 থাকবে না কি থাকবে এখনও পর্যন্ত জানি না, তবে ফোনটায় 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে। 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট নাকি অফার করা হবে। অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এই মোটামুটি একটা স্পেসিফিকেশন। মিড বাজেটে ক্যামেরা কেমন হয় সেটার উপর লক্ষ্য থাকবে, কারণ স্যামসাং ক্যামেরার দিক থেকে মিড বাজেটে এখন প্রচণ্ড উইক, শুধু উইক নয় প্রচণ্ড উইক। আর পাশাপাশি স্যামসাংয়ের যে S26 আলট্রা ফোনটা লঞ্চ হবে সামনের বছরে, সেখানে শোনা যাচ্ছে এবারও 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। যদি বাড়ে সেটা 5400 mAh হবে, তার থেকে বেটার কিছু হবে না। আর 65 ওয়াটের চার্জার শোনা গেলেও এবারও সেই 45 ওয়াটের চার্জারই ফাস্ট থাকবে। মানে ফাস্ট চার্জিংয়ের ব্যাপারেও উন্নতি স্যামসাং করতে পারছে। মানে নতুন ব্যাটারি টেকনোলজিকে স্যামসাং অ্যাডপ্ট করছে না। তবে তোমরা সাবস্ক্রাইব বাটনটাকে অ্যাডপ্ট করে রাখো এই ধরনের আপডেটেড খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। বাংলাতে কিন্তু আর কেউ টেক নিউজ দেবে না বস। যাই হোক, সকলে ভালো থেকো, দেখাবে আগামী পর্বে।